হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বাঙালিদের খুব প্রিয় পাবদা মাছ, আর সেটারই একটা রেসিপি যেটা দুধের বদলে আজ দই দিয়ে আমরা করব। ঠিক আছে, দেখে নিচ্ছি কিভাবে তৈরি করতে হবে। তো সবার প্রথমে এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে উপকরণের যে প্রণালী সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাও মুখে একটু বলে দিই যে স্বাদ মতো নুন, হলুদ, কাঁচা লঙ্কা, কালো জিরা, একটু সামান্য ময়দা লাগবে যেটাকে দিয়ে আপনি মাছ ম্যারিনেট করবেন। মাছটাকে ম্যারিনেট করতে হবে হচ্ছে হলুদ দিয়ে, ময়দা দিয়ে আর নুন দিয়ে। গরম তেল যতক্ষণ না হবে মাছটা আপনারা কড়াইতে দেবেন না, কারণ মাছটা ভেঙে যাওয়ার একটা প্রবণতা থাকে। ঠিক আছে, আর এরপরে যখন তেলটা গরম হতে শুরু করবে, হালকা ধোঁয়া বেরোতে শুরু করবে, তখন আপনারা কি করবেন, মাছ যে ম্যারিনেট করা ছিল আমাদের, আবারও বলে দিই, নুন, হলুদ আর সামান্য ময়দা দিই যাতে মাছটি ভেঙে না যায়। এবার আমরা মাছগুলোকে দিয়ে দেবো হালকা করে, এবং খুব বেশি নাড়াচাড়া করব না, আর 2-3 মিনিট জাস্ট মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে ভেজে নেব যাতে মাছগুলো ভেঙে না যায়। লক্ষ্য রাখবেন যে পাবদা মাছ যেহেতু খুব সুখী মাছ আমরা বলি, তো মাছগুলো যাতে ভেঙে গেলে আপনি রান্নাটা ভালো পারবেন না। সুতরাং সেই জন্য আপনাদেরকে যেটা লক্ষ্য রাখতে হবে যে আমরা যখনই রান্না করব সেটাকে মিডিয়াম ফ্লেমে রান্না করব। এবার তেলের মধ্যে সামান্য কালো জিরা ফোড়ন দেওয়ার পরে যখন সেটা ফোড়নটা উঠতে থাকবে ফ্লেভারটা, দেন আমরা যে গ্রেভিটা বানিয়ে রেখেছিলাম পোস্ত আর সর্ষে দিয়ে সেটাকে দিয়ে দেবো। মাছগুলো পাশে ভেজে রাখা আছে, অলরেডি রেডি আছে। গ্রেভিটা একটু কষে যাওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। যখন গ্রেভিটা কষে যাবে তখন আমাদের হাতে যে ফ্যাটানো দইটা ছিল সেই ফ্যাটানো দইটা আমরা দিয়ে দেবো। দইটা আমরা আগে থেকেই ফেটিয়ে রেডি রেখেছিলাম। এবার গ্রেভিটাকে আমরা একটুখানি কষিয়ে নেব, আর এই সময় যে আঁচটা থাকবে সেটাও মিডিয়াম ফ্লেমের আঁচ করে দেবেন। আঁচ খুব বেশি জোরে দিলে পরে কি হবে যে রান্নাটা তিতো হয়ে যাবে। এবার কি হবে, যখন গ্রেভিটা একটু কষে যাবে তখন আমরা এটার মধ্যে সামান্য একটু চিনি অ্যাড করতে পারি, স্বাদ মতো চিনি, যাতে এটা আরও একটু ফ্লেভার অ্যাড করবে রান্নাটার মধ্যে। এবার কি করব, যে 4টে কাঁচা লঙ্কা আমরা আগে দেখিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কা দুটোকে 4টেকে চিড়ে এই ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে মাছগুলো যেগুলো আগে থেকে ভেজে রাখা ছিল সেগুলো আস্তে আস্তে দিয়ে দিতে হবে। আর যখন ঝোলটি ফুটে উঠবে এবং মাছগুলো সিদ্ধ হয়ে যাবে তখন আমরা গার্নিশিংয়ের জন্য এবং ফ্লেভারের জন্য ডাঁটা সমেত ধনেপাতা, মানে শুধু পাতা নয়, পাতার সাথে একটু সামান্য ধনেপাতার যে ডাঁটগুলো থাকে সেগুলো সমেতই দেবো যাতে ফ্লেভারটা একটু স্ট্রং হয়ে আসে এবং স্বাদ হয়।